আমাদের বাসা হলো মুন্সিগঞ্জের সেই শেষ প্রান্তে, আমাদের মুন্সিগঞ্জের বাসা। টিকিট নেওয়ার জন্য আসছি, অনলাইনে আমরা টিকিট পাই নাই। এখানে আইসা দেখিও এখানেও টিকিট নাই। এই আমাদের যে একটা জার্নি, আসতে আসতে যে একটা জার্নি আছে, এত কষ্ট করে আইসা লাভ কি? বিপিএল খেলার যদি আমরা দায় দেখতে পারি, লাভ কি আমাদের? এত কষ্ট করে কত মানুষ, হাজার হাজার মানুষ টিকিটের জন্য ঘুরতেছে, তা যদি টিকিটে না পায় তাহলে লাভ কি? সিট কি আছে ভিতরে? সিট অবশ্যই আছে। কে আপনি কি দেখেন না, ভিডিওতে দেখেন না, সিট তো আছে। টিকিট কোথায় যায়? টিকিট পাই না কেন আমরা? সকালে যে টিকিটের কাউন্টার আগুন দেওয়া হয়েছিল, এটা বিষয়টি জানেন? দেখেন, টিকিট কাউন্টার আগুন দেওয়া হলো, কিন্তু সেখান থেকে আমাদের মিরপুর স্টেডিয়ামে কিন্তু অনেক জায়গায় টিকিট বিক্রি করা যায় না এমন না। টিকিট সব জায়গায় বিক্রি করা যাবে। বা অনলাইনে তো টিকিট নাই। অনলাইনে টিকিট নাই কেন? অনলাইনে তো দেখছি অনলাইনেও টিকিট নাই। টিকিটগুলো কোথায় যায়? এর আগে দেখেছেন বিপিএল খেলা? না, এই ফার্স্ট টাইম। কি সমস্যা হচ্ছেন টিকিটের জন্য? জি, কি সমস্যার সম্মুখীন হচ্ছেন টিকিট? এই যে আমরা মুন্সিগঞ্জ থেকে আসছি, একটা বিপিএল খেলা দেখবো, একটা আগ্রহী আছে। ফার্স্ট টাইম বিপিএল খেলা দেখতে আসছি, না দেখতে পারলাম না, একটা আফসোস না? মনের ভিতরে একটা আফসোস থেকে গেল, বিপিএল খেলা দেখতে পারলাম না। আমি মোটামুটি সাপোর্ট করি চিটাগাং খেলা আমি পাই নাই। আসছিলাম না, আজকে রংপুরে সাপোর্ট করতে আসছিলাম, রংপুরে খেলা দেখতে আসছিলাম। এটা বলবেন? বলতেছি যে আমরা অনেকক্ষণ আগে থেকে আসছি, প্রায় 3টার পর থেকে আসছি, দাঁড়িয়ে আছি। কোনো টিকিটের কোনো লাইন নেই, কাউন্টার সব বন্ধ, কোনো টিকিট পাওয়া যাইতেছে না। মানে ব্ল্যাকের তো দূরের কথা, কোনো জায়গায় কোনো টিকিট পাইতেছি না। ব্ল্যাকে যাইলো মনে করেন 2000, 2500, 3000 টাকা টিকিট চাই, মানে কোনো টিকিট পাওয়া যাইতেছে না। অনেকে সকালেও, আমার বন্ধু পাঠিয়েছি, সকালেও কোনো টিকিট পাইতেছে না, মানে কোনো টিকিটই নেই, একদম করে আমাদের টিকিটই নেই। আমরা অনেক দূর থেকে আসছি, রানীগঞ্জ থেকে আসছি, এখানে এসে কোনো টিকিট পাইতেছি না। মানে পুরো হতাশার মুখে আমরা বসে আছি এই জায়গা। বন্ধুরা সবাই দাঁড়ায় আছে, কোনো জায়গায় কোনো টিকিট নেই, সামনেও যাইতে দিচ্ছে না, কোনো কাউন্টার খোলা নেই, কিছু নেই। মানে খুব লাঞ্ছিত অবস্থায় এখন, মানে বাসায় ফিরে যেতে হবে। মানে খুব মানে দুঃখ লাগতেছে। আমরা বরিশাল টিম সাপোর্ট করতেছি, আজকে তামিমের খেলা দেখতে আসছিলাম অনেক দূর থেকে, কিন্তু যে মানে খুব কষ্ট লাগতেছে যে টিকিটে পাইলাম না, খেলাও দেখতে পারলাম না, খুব খারাপ লাগতেছে নিজের কাছ থেকে। এটা এর আগে কখনো খেলা দেখা হয়েছে? এর আগে খেলা দেখছিলাম, গেছে বিপিএল এর জেলা ফাইনাল ম্যাচ দেখছিলাম, কিন্তু ওই সময় টিকিট পাইছিলাম, আগে থেকে জেলা টিকিট রাখছি, কিন্তু যে এইবার মানে টিকিট পাইতেছি না। কি সমস্যা দেখছেন? এখানে দেখছি যে মানে টিকিট নেই, কাউন্টার নেই, অনেক লোকের অভাব নেই, সব জায়গায় লোক হইচই, কেউ কাছে কোনো টিকিট নেই, কারো কাছে টিকিট নেই, মানে অধিকাংশ মানুষের কাছে টিকিট নেই। মানে ভিতরে যে বলবেন গ্যালারি ফাঁকা, পুরো গ্যালারির ভিতর মনে করেন যে 80% মানুষ নেই, কিন্তু যে বাইরে মানুষ আছে, আছে, কিন্তু যে কোনো টিকিট নেই। এই টিকিটগুলো কই গেল, গায়েব হয়ে গেল, নাকি হাসুয়াপা নিয়ে গেছে সেটা বুঝতে পারতেছি না। সকালে সহিংসতা হয়েছিল, এটা শুনেছেন? জি। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে কিছু বলার নাই আমার, এটা স্বাভাবিক একটা বিষয়। ভাইয়া সকাল 6টা বাজে মুন্সিগঞ্জ থেকে আইসি, সিরিয়ালে দাঁড়াইছি আপনার ওই জায়গায়, বলছে টিকিট দিব, আধা ঘন্টা টিকিট দেওয়ার পরে টিকিট কাউন্টার ক্লোজ করে দিছে। মধ্যে ব্যাংকে গেছি, ওই জায়গায় বলতেছে অনলাইন টিকিট সোল্ড আউট। এ বলবে কীভাবে খেলা দেখবো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গায়, এখন এটা টিকিট হাতে পাইলাম না, খেলা দেখবো না কীভাবে বলেন? এটা একমাত্র বাংলাদেশে এরকম অবস্থা, কি করতে পারি বলেন ভাই? এখন আপনারা খেলা দেখতে আসছিলেন? খেলা দেখছিলাম ঢাকা ক্যাপিটালের ভাই। কতক্ষণ থেকে ওয়েট করতেছেন টিকিট? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এখনো টিকিট পাই নাই, এখন পর্যন্ত টিকিট পাইনি। আরেকজন কোন ভাই বলছেন? 8টা বাজে আসছি, এখান পর্যন্ত সিরিয়ালে আসছিলাম, কাউন্টারে প্রায় 3 ঘন্টার মতো ছিলাম, আধা ঘন্টা কাউন্টারে টিকিট দিয়ে পরে ব্লক করে দিছে, তখন বলছে যে টিকিট নাই, এই কথা বলে দিচ্ছে। তারপরে গেছি অনলাইনে ওখানেও টিকিট কাটতে পারিনি, আমরা সোল্ড আউট করে দিছে। তো এইভাবে এই যে গেটের উপরে আমরা যে ঘন্টায় অপেক্ষায় রয়েছি, এখন পর্যন্ত আমরা টিকিট পাইনি। এই মানুষ হয়রানি করাইতেছে, আমরা অনেক দূরতে আসছি, শরীয়তপুরতে লোক আসছে, আমরা মুন্সিগঞ্জে আসছি, এখন পর্যন্ত এই সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত টিকিট পেলাম না। আর মানুষের এইভাবে হয়রানি করে তারা কিভাবে বিভিন্ন করে তারা এই যে একটা টিকিট 2000-3000 টাকা বেছে, 200 টাকা টিকিট এখন 2000 টাকা, যেই টিকিটটার দাম আছে 240 টাকা, এই টিকিটটা এখন চাইতেছে হেরা 1500 টাকা, 2300 টাকা, এরকম 2400 টাকা চাইতেছে। এইদিকে আমাদের মতো সাধারণ মানুষের এই টিকিট কারণ সম্ভব? এত দূর থেকে কিভাবে এই টিকিটের সিন্ডিকেটটা আমরা চাই যে এই জনগণের মাধ্যমে
বলতে চাইতেছি যে এটা যে টিকিটের যে ওরা প্রতিবাদ নিছে এটা আমরা ভাঙতে চাই, ক্লিয়ার এটা বন্ধ করে না দেওয়া পর্যন্ত আমরা সাধারণ মানুষের ভাইয়া আমরা স্টুডেন্ট মানুষ, আমরা বাবা মার কাছ থেকে টাকা নিয়ে আসি খেলা দেখতে। আমাদের পক্ষে তো সম্ভব না 200 টাকার টিকিট 2000 টাকা দিয়ে ক্রয় করে খেলা দেখুন। তা আমরা কীভাবে খেলা দেখুন বলেন? যারা আপনার টাকা আছে তার 200 টাকা 2000 টাকা দিয়ে নিয়ে খেলা দেখতেছে, কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব না। এখন এই পক্ষে তো কেউই কথা বলতেছে না, যেরকম ইচ্ছা সেরকমভাবেই মানে চলতেছে, কোনো সময় নিয়ে আনে পদক্ষেপ নাই। এখানে আসছি এ পর্যন্ত কোনো আসে না। ভাই সকাল থেকে এই জায়গায় আসছি সকাল 6টার সময়, তখন থেকে এই জায়গায় কোনো টিকিট পাচ্ছি না। ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে 500 টাকার টিকিট 2200 টাকা বিক্রি হচ্ছে। এত টাকা তো আমাদের কাছে নেই, আর ভিতরে পর্যাপ্ত পরিমাণ সিট খালি আছে, কিন্তু বাইরে হাজার হাজার দর্শক আছে, কেউ ঢুকতে পারতেছে না ভিতরে। তাহলে ভাই এই জন্য কি দেশ স্বাধীন করছিলাম আবার নতুন করে? খেলা উপভোগ করছেন? জি জি অবশ্যই, আমরা রংপুরের প্রত্যেকটা ম্যাচ দেখেছি এবং আজকে বিগ একটা ম্যাচ হবে। আমরা জানি, আমরা যারা নিউজ প্রেজেন্টার আছে তারা একটা চার্ট ঠিক করছে যে বিপিএলে 1 নম্বর দল, 2 নম্বর দল, 3 নম্বর দল, এরকমভাবে আমরা দেখলাম খবরের মধ্যে যে 1 নম্বর দল নাকি বরিশাল, কিন্তু আমরা এটা মানতে নারাজ। আমরা চাই আমাদের টিম রংপুর সবসময় 1 নম্বর ছিল, 1 নম্বর থাকবে। এর জন্য আমরা আজকের ম্যাচটা বন্ধুরা মিলে উপভোগ করতে আসছি এবং আমরা 1 নম্বর এটা বোঝাতে আসছি বরিশালকে। টিকিট পেতে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে? জি জি, টিকিট পেছে অনেক হ্যাসেল হয়েছে। আমরা সেই সকাল থেকে লাইন ধরে অনেক কষ্টে টিকিট কাটছি, এরপর আবার বাসায় গেছি, যার কারণে আমরা প্রথম ম্যাচটা দেখতে পারিনি। কোন টিম সাপোর্ট করতেছেন? রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স আশাবাদী জিতবে ইনশাল্লাহ। রংপুর রাইডার্স আজকে তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে এবং জিতবে ইনশাল্লাহ। এবারের টিমটা কিরকম লাগছে আপনার রংপুর? পারফেক্ট টিম একটা ভাই, আমরা আশাবাদী ফাইনালে আমরা কাপ নেব ইনশাল্লাহ। সকালে যে সহিংসতা হয়েছিল সে বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? এগুলো আমাদের এড়িয়ে চলা উচিত, আমাদের সবারই আসলে নিয়ম শৃঙ্খলা মানা উচিত ভাই, এটাই। ওকে, অ্যাভেলেবেল আছে, চলে যাওয়ার জন্য আমাদের 5 জন